জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আর যারা ধরুন ঠিক মতন করে বুঝতে পারেন না, অনেক বৃদ্ধ ঠাম্মা বা দিদারা এনারা আছেন, অনেক ব্রত কথা পড়েন বা অন্যজনের কাছ থেকে শোনেন, বা অনেকে বৃদ্ধ ঠাম্মা দিদারা এরা যেতে পারে না, তো তারা ঘরে বসে এখন ইউটিউব চ্যানেলের মাধ্যমে ব্রত শুনে সে ব্রত কথা উদযাপন করতে পারবেন। তো আজকে যে আপনাদেরকে যে ব্রত কথা শোনাবো, সেই ব্রত কথা শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি ক্লিক করেন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আরও একটি ব্রত কথা শোনাবো, যদি এই ব্রত কথাটা শুনে আপনাদের ভালো লেগে থাকে। আজকে যে ব্রত কথা শোনাবো সে ব্রত কথাটি নাম হলো জয় মঙ্গলবারের ব্রত কথা। এক দেশে একজন সদাগর আর একজন বেনি বাস করত। সদাগরের ছিল 7 ছেলে, কিন্তু তার ঘরে মেয়ে হয়নি। বেনির ছিল আবার 7 মেয়ে, কিন্তু তার ঘরে ছেলে হয়নি। একদিন মা মঙ্গলচণ্ডী বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরে তাদের সঙ্গে ছলনা করতে গেলেন। গিয়ে বললেন, ও মা, 2টি ভিক্ষা দাও মা। বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষা নিয়ে এলো। ব্রাহ্মণীর বললেন, তোমার কটি ছেলে, কটি মেয়ে মা? আমার 7টি মেয়ে, ছেলে নেই বাছা, ছেলে হয়নি। আমি ছেলে আটকুড়ের মুখ দেখিনি এবং মেয়ে আটকুড়া ভিক্ষা লই না। এই বলে ব্রাহ্মণী অমনি চলে যাবে, অমনি বেনে বউ তার পা ধরে কাঁদতে লাগলো। ব্রাহ্মণী একটি একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে, নাম রেখো জয়দেব। এই বলে সেখান থেকে সদাগর বাড়ি চলে গেলেন। সেখানে গিয়ে অনুরোধ ভাবে একইভাবেই ভিক্ষা চাইলেন। সদাগরের বউ ভিক্ষা নিয়ে এলো। ব্রাহ্মণী তা নিতে অস্বীকার করলেন, কারণ তিনি ছিলেন ছেলে আটকুড়োর মা এবং তিনি ছেলে আটকুড়ের মায়ের মুখ দেখেন না। তিনি তাকেও একটি ফল দিলেন এবং সেই ফলটি জল দিয়ে ধুয়ে খেতে বললেন। তাহলে তার বাড়িতে একটি মেয়ে হবে। তাকে বললেন, মেয়ে হলে তার নাম রেখো জয়াবতী। এই কথা বলে তিনি আবার মিলিয়ে গেলেন। তারা সেই ফল খেতে দুজনেই অন্তঃসত্ত্বা হলো। সদাগরের মেয়ে হলো আর বেনের ঘরে ছেলে হলো। ছেলের নাম হলো জয়দেব আর মেয়ের নাম হলো জয়াবতী। দুজন দিন দিন আস্তে আস্তে বড় হতে লাগলো। জয়াবতী ফুল তুলে পুজো করে মঙ্গলবারের ব্রত পালন করে। একদিন জয়দেব বলল, মা, আমি জয়াবতীকে বিবাহ করিব। মা বলিলেন, সে কি বাবা, আমি গরিব। তুমি গরিব ঘরে জন্মেছ ছেলে, বড় মানুষের মেয়ে তোমার সঙ্গে ঘর করবে কেন? তারপর মা মঙ্গলচণ্ডী আবার তার সামনে এসে উপস্থিত হলো। বলল, বেনে, তোর ছেলের সঙ্গে
সদাগরের মেয়েরই বিয়ে হবে, আর এটাই ভবিতব্য, ওর সঙ্গেই বিয়ে দে। সদাগর ভয় পেয়ে আকুল হয়ে সেই পাত্রে সাথে জয়াবতীর বিয়ে দিল। সোনা দানা বাউটি দিয়ে নানান রকমভাবে তাকে বর কনে দিয়ে পাঠালো বেনে বাড়িতে। তো এইভাবে বিয়ে হওয়ার পর মানে তারা যাচ্ছে, জঙ্গল দিয়ে যেতে যেতে হঠাৎ সেই সদাগরের মেয়ে মুখে কিছু একটা আওড়াচ্ছিল বিড়বিড় করে। এরকম আচরণ দেখে তখন বেনের ছেলে তার স্ত্রীকে জিজ্ঞেস করছেন যে আপনি বিড়বিড় করে কি বলছেন? তখন মেয়েটি বলছে, আমি আজকে মঙ্গলবার, তো এই মঙ্গলবারের ব্রত তো সেইভাবে পালন করতে পারবো না, তো আমি মায়ের ব্রত পালনের জন্য এইভাবেই তার মন্ত্রগুলো উচ্চারণ করতে করতে আমি যাচ্ছি আপনার সঙ্গে। তো এরপর আস্তে আস্তে সে যখন জঙ্গলের দিকে যাচ্ছে, মানে তার বরযাত্রী সমস্ত সব কিছু নিয়ে যখন জঙ্গলের মধ্যে ঢুকছে, তখন বেনের ছেলে মানে জয়দেব বলছে জয়াবতীকে যে তোমার গয়নাগুলো আমাকে খুলে দাও, কারণ এখানে ডাকাত আছে, এই ডাকাত সমস্ত কিছু লুট করে নেবে। তো তখন জয়াবতী একটা বস্ত্রের মধ্যে সেই তার গয়নাগুলো মানে গলার, নাকের, পায়ের সমস্ত সোনার অলংকারগুলোকে একটা পুঁটুলি করলো ছোট্ট একটা বস্ত্রের মধ্যে দিয়ে, সেই পুঁটুলিটাকে জয়দেবের হাতে দিল এবং জয়দেব সেই পুঁটুলিটা নিয়ে একটা জলাশয়ে ফেলে দিল। তারপর ডাকাতরা তাদেরকে ধরল, কিন্তু তাদের কাছ থেকে কিছুই পেল না। এরপর জয়াবতী আর জয়দেব বাড়ি ফিরে এলো, মানে সে শ্বশুর বাড়ি গেল জয়াবতী। পরের দিনই ছিল বৌভাত, কিন্তু বৌভাতের আগেই পাড়ার কিছু কাকিমারা তাকে দেখে বলল, হে কি, কেমন ঘরে তোমার ছেলেকে বিয়ে দিয়েছো, যার গায়ে গয়নাঘাটি কিছুই নেই, এরকম হাড় হাবাতে মেয়েকে নিয়ে চলে এসছো? কিন্তু জয়দেবের মা বারণ করেন যে চুপ করুন, এ কথা বলবেন না। এইভাবে তাদেরকে চুপ করতে বলে। অন্যদিকে পরের দিন আর কি বৌভাত, তার জন্য জয়দেবের মা জয়দেবকে মাছ কিনে নিয়ে আসতে বলে এবং জয়দেবের মা অনেক লোককে নিমন্ত্রণ করে, প্রতিবেশী, মাসি, পিসি সবাইকেই নিমন্ত্রণ করে, প্রায় 500 জন, তাদেরকে খাওয়াতে হবে। এদিকে জয়দেব সমস্ত জলাশয় খুঁজে জল এই মাছ আর পায় না। পরবর্তীতে একটি জলাশয়ের কাছে গিয়ে জয়াবতী মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করে, মানে মন্ত্র পড়ে। তখনই সেই পুকুরে জয়দেব যখন জাল ফেলে, সেই জালে একটি মাছ আটকে যায়। রাঘব বোয়াল সেই মাছটিকে তুলে নিয়ে আসে, নিয়ে এসে সে মাছ কাটার জন্য তার মাকে বলে, মা কোনো মতেই সেই মাছটাকে কাটতে পারছিল না। পরে জয়দেব বলে যে এই মাছ একমাত্র কাটতে পারবে তার স্ত্রী জয়াবতী। তখন জয়াবতী একটা
ঘুমটা দিয়ে সেই মাছটাকে, মানে সে তো ঘুমটা পড়ে আছে এবং শাড়ি পরেছে, সেই শাড়িটা দেখেও সেখানকার লোকেরা বলে যে কি শাড়ি দিয়েছে, যে এরকম একটা নতুন বউ এরকম কাপড় চোপড় দিয়ে পাঠিয়েছে। সেসব নিয়েও পাড়ার লোকেরা অনেক রকম কথা বলে, কিন্তু জয়বতী কিছু বলে না, মুখে একটাও রাগ কাটে না। সে শুধু মাছটাকে নিয়ে বটির কাছে আসে এবং আসতেই সেই মাছ দু টুকরো হয়ে যায়। জয়দেবের মা এবং আশেপাশের লোকেরা তা দেখে অবাক হয়ে যায়। দেখে সে মাছটার পেটে একটা পুঁটুলি এবং সেই পুঁটুলির মধ্যে প্রচুর গয়না, এবং সেই এরপর জয়বতী তার নিজের গৃহে প্রবেশ করে সেই অপরূপ সাজে সজ্জিত হয়ে সুন্দর শাড়ি পোশাক গয়না এগুলো পরে বেরিয়ে আসে। এরপর জয়বতী 500 লোকের রান্না করে এবং রান্না করে খাওয়ায় তার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনকে। এইভাবে খাইয়ে দাইয়ে তাদের নাম পান যে না, বউয়ের হাতে রান্না খুবই ভালো, এবং সব আত্মীয় স্বজনরা শান্তিতে ভালোভাবে তৃপ্তিপূর্ণভাবে তারা ভক্ষণ করে। কিছুদিন পর জয়বতী ছেলে হলো, মানে নাতির মুখ দেখে জয়বতীর মানে জয়দেব এবং জয়বতীর পুত্র সন্তান লাভ করল। এবং জয়বতীর শ্বশুর শাশুড়ি তার নাতির মুখ দেখে স্বর্গগমন করলেন। জয়বতীর ছেলেকে ঘরে ঘুম পাড়িয়ে কাজ করছে, এমন সময় জয়দেব ছেলেটিকে তুলে নিয়ে কুমোর পাড়ে পনের মধ্যে গুজে রেখে আসে। তারা যতই অন্যদিকে পনে যারা আগুন দেয়, তারা যতই আগুন দেয় ততই সেই আগুন যেন নিভে যায়। কুমোরের গিন্নি গিয়ে দেখে জয়বতীর ছেলে পনের মধ্যে শুয়ে খেলা করছে। সে তখন তাড়াতাড়ি ছেলেটাকে নিয়ে জয়বতীর কাছে হাজির হয়। আর একদিন জয়দেব ছেলেটিকে নিয়ে নদীর জলে ফেলে দিয়ে আসে। জয়বতী জল আনতে গেলে ছেলেটিও তার সাথে সাথে উঠে আসে। জয়দেব দেখে আশ্চর্য হয়, কিন্তু তার ভ্রম ভাঙে না। এরপর জয়বতী তার একটি ছেলে এবং একটি মেয়ে হয়। একদিন জয়বতী ছোট্ট ছেলেটিকে দোলনায় শুয়ে রাখে এবং ছেলে মেয়ে দুটোই সেখানে খেলা করে। জয়দেব একখানা কাস্তে নিয়ে ছোট্ট ছেলেটির গলায় কোপ মারছে, কিন্তু ছেলে কাটা যাচ্ছে না। জয়বতী তখন তাড়াতাড়ি করে জয়দেবের হাত ধরে ফেলে, বলে, এ কি করছো তুমি? এতবার পরীক্ষা করলে তবুও তোমার বিশ্বাস হয় না? আমি তো বলছি যে মা মঙ্গলচণ্ডীর কৃপায় আমার কোনো অমঙ্গল ঘটবে না। এখন জয়দেব বলল, তুমি যখন এমন ব্রত জানো, তাহলে আমরা মর্তে থাকি কেন? চলো স্বর্গে যাই। জয়বতী বললে, আগে ছেলে মেয়ে বড় হোক, তাদের বিয়ে হোক, বউ হোক, জামাই হোক, তারপর তো না স্বর্গে যাব। দিন কতক পর জয়বতীর ছেলে মেয়ে বিয়ে হলো। মনের সুখে দিন কতক সংসার করে জয়বতী বৌঝিদের ঘর কন্যা বুঝিয়ে দিল। স্বর্গ থেকে পুষ্পরথ নেমে এলো, চুয়ো চন্দন ছড়ানো হলো চারিদিকে।
বৌঝিদের জয় মঙ্গলবারের ব্রত পালন করতে বলল। জয়দেব ও জয়াবতী স্বর্গে চলে গেল। এই অবধি জয় মঙ্গলবার পৃথিবীর প্রচার হলো। মঙ্গলচণ্ডী ব্রত। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। তো আজকের গল্প এতটুকুই। শুনে কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি নাম হচ্ছে কালীকথা, এটি সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এতে করে তোমরা আরও নতুন নতুন ভিডিও পাবে। এছাড়া তোমার আশেপাশে কোনো মন্দির যদি থেকে থাকে এবং তার কোনো অলৌকিক ঘটনা যদি থেকে থাকে তা তোমরা আমায় রেকর্ড করে বা আমার ফেসবুক পেজে লিখে পাঠাতে পারো। জয় মা তারা, জয় মা তারা, সবার মঙ্গল।